গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটছে। পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় শিক্ষার্থীরা 2টি পুলিশ বক্স ও 3টি পুলিশের গাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। আজ শনিবার বেলা 11টা থেকে মাওনা চৌরাস্তার আশেপাশে এ ঘটনা ঘটে। সকাল থেকে মাওনা এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা বিপুল সংখ্যক শিক্ষার্থী এসে অবস্থান নেয়। এক পর্যায়ে ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মী এবং পুলিশ প্রথম দিকে বাধা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে তারা পিছু হটে। পরে আরও বিপুল সংখ্যক পুলিশ এসে আন্দোলনকারীদের উপর টিয়ার শেল এবং রাবার বুলেট ছুড়ে। এরপর আন্দোলনকারীরা বিক্ষুব্ধ হয়ে পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয় এবং বেশ কিছু যানবাহন ভাঙচুর করে। এ সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে, তাদেরকে ময়মনসিংহ মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। অবস্থান কর্মসূচির পর থেকে কয়েক ঘন্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। এছাড়া গাজীপুর শিমুলতলী এলাকায় স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা অবস্থান নেয় এবং তারা প্রতিবাদ সমাবেশ করে। মাওনা হাইওয়ে থানার ওসি শেখ মাহবুব মোর্শেদ জানান, মাওনা পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভের কারণে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা জানান, দেশব্যাপী শিক্ষার্থী ও নাগরিকদের উপর হামলার প্রতিবাদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত 9 দফা দাবি আদায়ে তারা বিক্ষোভ করছেন। আন্দোলন চলাকালে বিনা উস্কানিতে পুলিশ তাদের উপরে নিক্ষেপ করে। এদিকে শনিবার সকাল 11টার দিকে চন্দ্রা ত্রিমোড় এলাকায় স্থানীয় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে মহাসড়কে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করতে থাকে। ওই মহাসড়কে ঢাকার সাথে উত্তরবঙ্গের 22টি জেলার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।